ফাইনাইট এলিমেন্ট অ্যানালিসিস মানে এফইএ ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়ায় একটা বলতে পারেন বিপ্লবের মতো। তো আজকে আমরা এর একটা খুবই পাওয়ারফুল টুল আইসোপ্যারামেট্রিক এলিমেন্টস নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন একটা সাধারণ ফর্মুলা দিয়ে আজকের দিনের একটা গাড়ির জটিল এবড়োখেবড়ো দেখতে ব্র্যাকেটের উপর কতটা চাপ পড়ছে সেটা মাপা সম্ভব? না, একদমই না। আর এখানেই কিন্তু ইঞ্জিনিয়ারদের আসল চ্যালেঞ্জটা শুরু হয়। আসল গণ্ডগোলটা হলো আমাদের বইয়ের সহজ সরল সূত্রগুলো শুধু সহজ জ্যামিতিক আকারের জন্য কাজ করে, যেমন ধরুন একটা বর্গক্ষেত্র বা একটা বৃত্ত। কিন্তু বাস্তব জগতের জিনিসপত্র, যেমন একটা ইঞ্জিনের পার্টস বা ব্রিজের কোনো অংশ, সেগুলো তো প্রায় খুব জটিল আর বাঁকানো হয়। এই চ্যালেঞ্জটা সামলানোর জন্য ইঞ্জিনিয়াররা একটা দারুণ বুদ্ধি বের করেছেন। তারা কি করেন, ওই জটিল বস্তুটাকে প্রথমে একটা সহজ পারফেক্ট আকারের কাল্পনিক জগতে ম্যাপ করে নেন, কারণ ওই সহজ জগতে যে কোনো ক্যালকুলেশন করাটা অনেক সোজা। এখানেই আসল মজাটা। দেখুন, বাঁদিকে আছে আমাদের আসল বাঁকানো এলিমেন্ট, যেটা কিনা বাস্তব এক্স ওয়াই কোঅর্ডিনেটে রয়েছে, আর ডান দিকে আছে আমাদের বানানো মানচিত্র, একটা নিখুঁত বর্গক্ষেত্র যার কোঅর্ডিনেট হলো জাই আর এইটা। এই যে একটা জটিল জিনিসকে সহজ ম্যাপে ফেলে দেওয়া, এটাই কিন্তু সব কঠিন ক্যালকুলেশনকে সম্ভব করে তোলে। তাহলে প্রশ্নটা হলো, আমাদের এই আলাদা ন্যাচুরাল কোঅর্ডিনেট সিস্টেমটা আদৌ দরকার কেন? উত্তরটা খুব সহজ, কারণ এটা অসম্ভব জটিল অঙ্ককে একদম জলভাত করে দেয়। এবার আমরা ঢুকছি একদম কোর কনসেপ্টে। আইসোপ্যারামেট্রিক হলো এমন একটা দারুণ সমাধান যেটা একটা মাত্র নিয়ম ব্যবহার করে দুটো আলাদা আলাদা কাজ করে ফেলে। আইসোপ্যারামেট্রিক এই নামটার মধ্যেই কিন্তু এর মানেটা লুকিয়ে আছে। আইসো মানে হলো একই, আর প্যারামেট্রিক মানে হলো প্যারামিটার। মানে আমরা শেপ ফাংশন নামে একটাই ম্যাথমেটিক্যাল রুল ব্যবহার করে দুটো কাজ করি। এক, বস্তুটার জ্যামিতিক আকারটা কেমন হবে সেটা ঠিক করি, আর দুই, যখন ওটার উপর লোড পড়ে তখন তার ভেতরে কণাগুলোর সরণ বা ডিসপ্লেসমেন্ট কেমন হবে সেটাও বের করি। ব্যাপারটা আরও সহজে বুঝতে চলুন একটা রুটি বেলার কথা ভাবা যাক। একজন কারিগর যখন একটা চৌকো আটার লেচিকে বেলে একটা বিশেষ আকারে রুটি বানান, তিনি যে নিয়ম বা পদ্ধতিটা ব্যবহার করেন, সেই একই নিয়ম দিয়ে কিন্তু এটাও বলা যায় যে রুটির ভেতরের প্রত্যেকটা কণা নিজের জায়গা থেকে ঠিক কতটা সরেছে। শেপ ফাংশন একদম এই কাজটাই করে। তাহলে চট করে মনে করে বলুন তো, একটা আইসোপ্যারামেট্রিক এলিমেন্টে ওই শেপ ফাংশন কোন দুটো আলাদা জিনিস ঠিক করে দেয়? একদম ঠিক। এক হলো জ্যামিতিক আকার, আর দুই হলো ভেতরের কণাগুলোর সরণ বা ডিসপ্লেসমেন্ট। এখন প্রশ্ন হলো, এই যে জটিল আকারের এলিমেন্ট আমরা বানালাম, এর উপর ক্যালকুলেশনটা হবে কি করে? এখানেই আসছেন এক জিনিয়াস গণিতজ্ঞ গাউস, তার একটা অসাধারণ পদ্ধতি নিয়ে। এই স্মার্ট শর্টকাটটার নাম হলো গাউস কোয়াড্রেচার। দেখুন, পুরো এলিমেন্টের উপর একটা জটিল গণনা, যাকে আমরা ইন্টিগ্রেশন বলি, সেটা না করে আমরা কি করি? আমরা শুধু কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বা কৌশলগত গাউস পয়েন্ট বেছে নিই, তারপর ওই পয়েন্টগুলোর মান আর তাদের ওয়েট বা গুরুত্ব গুণ করে যোগ করে দিই, আর তাতেই আমরা প্রায় নিখুঁত একটা উত্তর পেয়ে যাই। ঠিক যেমন একজন ফুড ক্রিটিক পুরো ডিশটা না খেয়ে কয়েকটা ঠিকঠাক জায়গা থেকে একটু চেখে দেখেই পুরো খাবারের মান বলে দিতে পারেন। তাহলে গাউস কোয়াড্রেচার আমাদের কোন মস্ত বড় ঝামেলা থেকে বাঁচিয়ে দিল? এটা আমাদের একটা জটিল ইন্টিগ্রালকে কয়েকটা সহজ পয়েন্টের ক্যালকুলেশনের মাধ্যমে সমাধান করার সুযোগ করে দেয়। আচ্ছা, এত সব অঙ্ক, এত সব পদ্ধতির পর শেষ পর্যন্ত আমরা কি পেলাম? মানে আমাদের লাভটা কি হলো? এই শেষ ধাপটাই কিন্তু একজন ইঞ্জিনিয়ারের জন্য সবচেয়ে জরুরি। দেখুন, পুরো ব্যাপারটা একটা চেনের মতো। প্রথমে আমরা প্রত্যেকটা জয়েন্ট বা নোডের সরণ মানে ডিসপ্লেসমেন্টটা বের করি। এই ডিসপ্লেসমেন্ট থেকে আমরা পেয়ে যাই স্ট্রেন বা বিকৃতি, আর একবার স্ট্রেন জেনে গেলে সেখান থেকে স্ট্রেস বা চাপ বের করাটা খুব সহজ। আর এই স্ট্রেসের মানটাই তো আমাদের বলে দেবে যে ডিজাইন করা পার্টসটা লোড নিতে পারবে নাকি ভেঙে পড়বে। পুরো আইসোপ্যারামেট্রিক পদ্ধতিটা যদি এক লাইনে মনে রাখতে চান, তাহলে শুধু এইটুকু মনে রাখুন: এক ফাংশন, দুই কাজ, আকার বানায়, সরণ জানায়, আর সরণ জানলেই তো চাপ জানা হয়ে গেল। চলুন তাহলে পুরো জার্নিটা একবার চট করে ঝালিয়ে নেওয়া যাক, কিভাবে আমরা একটা জটিল সমস্যা থেকে শুরু করে একটা পরিষ্কার সমাধানে পৌঁছলাম। তো আমাদের যাত্রা শুরু হয়েছিল একটা জটিল আকারের বস্তু দিয়ে। আমরা সেটার একটা সহজ মানচিত্র বানালাম, তারপর আইসোপ্যারামেট্রিক নিয়ম কাজে লাগিয়ে জ্যামিতি আর সরণকে একই শেপ ফাংশন দিয়ে বেঁধে ফেললাম, আর শেষে গাউস কোয়াড্রেচারের স্মার্ট ক্যালকুলেশন ব্যবহার করে ফাইনাল রেজাল্ট মানে স্ট্রেস বা চাপটা বের করে ফেললাম। শেষ করার আগে একটা কথা, এই যে পদ্ধতিটা আমরা শিখলাম, এটা কিন্তু শুধু একটা অঙ্ক করার টেকনিক নয়, এটা আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের একটা মূল ভিত্তি।
সেরা ইঞ্জিনিয়ারিং মানে শুধু বইয়ের ফর্মুলা মিলিয়ে দেওয়া নয়, বরং আমাদের পারফেক্ট মডেল আর বাস্তব জটিল দুনিয়ার মধ্যে একটা সুন্দর সেতু তৈরি করা। আইসোপ্যারামেট্রিক পদ্ধতি ঠিক এই কাজটাই করে। আজকের দিনে মহাকাশযান থেকে শুরু করে বায়োমেকানিক্স পর্যন্ত প্রায় সমস্ত আধুনিক ডিজাইন এ ধরনের চিন্তাভাবনার ওপরই দাঁড়িয়ে আছে। তাই ভবিষ্যতের টেকনোলজি গড়তে এই কনসেপ্টটা বোঝা কিন্তু অত্যন্ত জরুরি।